আসসালামু আলাইকুম। টেক সুন্দর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আবারও একটি প্রোফাইল পিকচার ডিজাইন করব। আশা করি এই ডিজাইনটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো ডিজাইনটি করতে হলে আমাদেরকে পিক্সার ট্যাবের প্রয়োজন পড়বে, যেটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। প্রথমে আমাদেরকে পিক্সার ট্যাবটি ওপেন করতে হবে, দেন এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে এখানে থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা টুলস অপশনে ক্লিক করব এবং এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করে এটাকে আমরা স্কোয়ার রেশিওতে ক্রপ করে নেব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে নেব। তারপরে এবার এখান থেকে আমরা চলে আসবো সরাসরি অ্যাড ফটো নামে একটা অপশন আছে অ্যাড ফটোতে, এবং এইখানে আসার পরে আমরা এইখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে দিব। তো এখান থেকে আপনারা আপনাদের ফটোটা সিলেক্ট করবেন। দেন এবার এখান থেকে চলে আসবেন ক্রপে অপশনে, এবং এইখান থেকে আসার পরে আপনারা ছবিটা আপনাদের মতো করে ক্রপ করে নেবেন। তো আপনারা এখান থেকে যত চিকন করে পারেন ছবিটা ক্রপ করবেন। তো আমি এখান থেকে এতটুকু ক্রপ করে নিলাম। দেন এবার এই ছবিটাকে আমরা এইভাবে এক পাশে বসিয়ে দিব। তো এখান থেকে আমরা ঠিক এই অংশটাতে ছবিটা বসিয়ে দেব। দেন এবার এখান থেকে আমরা চলে আসবো অ্যাডজাস্ট এই অপশনটাতে, এবং এখান থেকে আসার পর আমরা এই স্যাচুরেশনটাকে একদম -100 করে দেবো। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এখান থেকে এবার যে কোনো একটি খালি জায়গায় টাচ করব। দেন এবার এখান থেকে আমরা পেয়ে যাব শেপ নামে একটি অপশন, এই শেপ অপশনে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা এই শেপটা সিলেক্ট করব। তারপরে এই শেপটা দিয়ে আমরা এই পুরো ছবিটাকে ঢেকে দেবো। দেন এবার চলে আসবে এখান থেকে কালার। তারপরে এখান থেকে আমরা কালার প্যানেলে ক্লিক করবো এবং এখান থেকে রেড কালারটাকে সিলেক্ট করব। দেন টিক মার্কে ক্লিক করব এবং এইখান থেকে আমরা চলে আসবো ব্ল্যান্ড, এই ব্ল্যান্ড অপশনে, এবং এইখান থেকে আমরা মাল্টিপ্লাইটাকে সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোতে একটা রেড কালার ভাইব চলে আসছে। তো এটাকে আপনারা একটু কাস্টমাইজ করে এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে আপনারা এটাকে লক করে দিবেন, এবং এইখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন এবং এইখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করব। দেন এইখান থেকে আবার আমরা চলে আসবো অ্যাড ফটো অপশনে, এবং এইখানে আসার পরে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোর প্রয়োজন পড়বে। তো আপনারা একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো কীভাবে ব্যাকগ্রাউন্ড ফটো রিমুভ করতে হয় এটা নিয়ে কিন্তু আপনি ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো এখান থেকে এবার এই ছবিটাকে আপনারা আপনাদের মতো করে ক্রপ করে নেবেন। তো আমরা এটাকে একটু ক্রপ করে নিলাম, এটাকে ঠিক এই অংশে রাখবো। দেন এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করবো এবং এটাকে আমরা লক করে দেবো। এবার এখান থেকে আমরা চলে আসবো স্টিকার অপশনে, এবং এইখানে আসার পর আমরা সার্চ বার পেয়ে যাব। এই সার্চ বারে লিখে সার্চ করবো ব্ল্যাক শ্যাডো। তো এখান থেকে আপনারা অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটি অ্যাক্টিভ রাখবেন। দেন এখান থেকে আপনারা এই শ্যাডোটাকে সিলেক্ট করে দিবেন। তো এই শ্যাডোটা এখানে নিয়ে আসবেন এবং এটাকে আপনারা এইখানে ফুল স্ক্রিন করে দিবেন। দেন এখান থেকে যে অপাসিটি অপশনটা আছে এটাকে আপনারা কমিয়ে 86 বা 85-এর মতো করে দিবেন। দেন এবার এখান থেকে আবার ওটাকে লক করে দিবেন। তারপরে এখান থেকে টেক্সট অপশন চলে আসবেন এবং এইখানে আসার পর আপনারা আপনাদের নামটি লিখে দিবেন। তো আমরা এখানে নামটি লিখে দিলাম। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের নামটা চলে আসছে। দেন এইখানে আমরা এই নামটাকে এই পজিশনে নিয়ে আসবো, এবং এইখান থেকে আমরা ফন্ট অপশন চলে আসবো, এবং এখান থেকে সিওলে ক্লিক করলে এখান থেকে আমরা বেশ কিছু ফন্ট পেয়ে যাব। তো এইখান থেকে আমরা বেবাস এই ফন্টটা যে আছে আমরা এই ফন্টটা ইউজ করব। তো আপনারা এই ফন্টটা ইউজ করতে পারেন। তো আপনাদের পছন্দ মতো এখানে চাইলে অন্য ফন্ট ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল ফটো মোটামুটি রেডি। এবার এখান থেকে জাস্ট আমরা টিক মার্কে ক্লিক করব এবং এইখান থেকে আমরা ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আমরা গ্যালারিতে সেভ করে নেব।